আজকের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন। হোসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী এদের মাধ্যমে বিজয় অর্জন করেছে এবং যুদ্ধবিহীন পাকিস্তান নামক দেশ বিভক্ত হয়েছে। কিন্তু তখন উলামায়ে কেরাম একটা ভুল করেছেন, যার মাসুল আজকেও দিতে হয়। পাকিস্তান 24 বছর পাকিস্তান এবং বাংলাদেশে একসাথে ছিলেন। তখন উলামায়ে কেরাম এই দেশের দায়িত্ব না নিয়ে ওই মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজম তার হাতে তুলে দিয়েছেন। আর তিনি সর্বপ্রথম উলামায়ে কেরামদের সাথে গাদ্দারি করেছেন। ওই সংসদে শিব্বির আহমদ উসমানী বলেছিলেন কায়েদে আজমকে যে পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্র ঘোষণা করার কথা ছিল, সেই চুক্তিটি আপনাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে। তখন ওই কায়েদে আজম বলেছিলেন এ তো সিয়াসত কা ওয়াদা থা, এটা একটা রাজনৈতিক ওয়াদা ছিল, এটা কোনো বাস্তব কোনো কিছু নয়। কিন্তু সেইভাবেই পাকিস্তান ও ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র হয় নাই। এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতার উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু আজকের আল্লাহ ভীরু এবং উলামায়ে কেরাম ওই সংসদে না থাকার কারণে এই 53 বছর এদেশে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই।